আরে আমি ইয়াসিন মাহমুদের তো কোনো দাম নাই। দেখেন আমি আজকে কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের ইলম গ্রহণ করার কারণে আজকে আপনারা সবাই সম্মানিত কইরা আমাকে চেয়ারের মধ্যে বসায় দিছেন। আরে বাবা, আমার দিলের মধ্যে যদি কোরআনের ইলম না থাকতো কখনো তো আপনারা আমাকে এই জায়গায় বসাইতেন না। এই জন্য বলি বাবা, কোরআনের সাথে সম্পর্ক রাখেন। কোরআনের সাথে সম্পর্ক রাইখা আপনার জিন্দেগিটা যদি সাজাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাম দুনিয়াতেও বাড়ায় দিবেন, আখিরাতেও বাড়ায় দিবেন। এই জন্য বলি বাবা, এই কোরআনুল কারীমের 3টা হক, তার ভিতরে 1 নম্বর হক হলো কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। আজকে দেখা যায় আমরাও অনেক মানুষ আছি কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি না। আজকে এই সমাজের মধ্যে অনেক যুবক আছি আল্লাহ তাআলার কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে না। এই জন্য বলি বাবা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি রে বাবা, তোমরা যারা কোরআনুল কারীম এখনো বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানো না, ও যুবক ভাই তোমাদেরকে বলি, তোমরা যারা কোরআনুল কারীম এখনো বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানো না, এই কোরআনুল কারীম শিখার জন্য তুমি বারবার চেষ্টা করো, বারবার চেষ্টা করো। আর এই চেষ্টা করা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বলতে পারবা, গো আল্লাহ, তোমার কোরআনুল কারীম তো আমি তেলাওয়াত করতে জানি নাই। তোমার কোরআনুল কারীম যেইভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা দরকার ছিল মালিক, আমি পারি নাই। কিন্তু তোমার কোরআনুল কারীম শিখার জন্য আমি বারবার চেষ্টা করেছিলাম। ওগো আল্লাহ, আজকে এই চেষ্টার বদলতে আমাকে তুমি মাফ করে দাও। আরে এই পর্যন্ত যারা কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীম শিখার জন্য চেষ্টা করেছেন, মৃত্যুর পরে কমপক্ষে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বলতে পারবেন। আর যারা কোরআনুল কারীম পারেন না, কোরআনুল কারীম বিশুদ্ধভাবে শিখার জন্য চেষ্টাও করেন না, আপনার মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলে আপনি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর হাত দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর শ্রবণ করার জন্য কান দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে দয়া করে মায়া করে চক্ষু দান করেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাকে জবান দিয়েছিলাম, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহর হাত দ্বারা তুমি আমার কোরআনকে স্পর্শ করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কানের মাধ্যমে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া চক্ষু দ্বারা আমার কালাম তুমি দেখো নাই, আরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দ্বারা তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো নাই। হে যুবক ভাই, আজকে এই যুব সমাজের উদ্যোগে এত সুন্দর কোরআনের মজলিসের আয়োজন করেছ, কিন্তু যুবক ভাই তুমি যে কোরআন পড়তে পারো না, তুমি যে বিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা দরকার তুমি সেটা পারো না, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কি বলবা? এই জন্য যুবক ভাইয়েরা তোমাদেরকে বলি, বুড়া বাবারা যারা তোমরা কোরআন পারো না, এই কোরআনুল কারীম শিখার জন্য কমপক্ষে মসজিদের ইমামের কাছে গিয়ে অল্প কিছু সময় দেন, মাদ্রাসায় গিয়ে অল্প কিছু সময় দেন, তাবলীগ জামাতের মধ্যে গিয়ে অল্প কিছু সময় দিয়ে কোরআনুল কারীম শিখার জন্য চেষ্টা করেন। এই চেষ্টা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবেন, ওগো আল্লাহ, তোমার কোরআন আমি তেলাওয়াত করতে জানি নাই মালিক, কিন্তু আমি তোমার কোরআনুল কারীম শিখার জন্য আমি বারবার চেষ্টা করেছি। ওগো আল্লাহ, আজকের এই চেষ্টার বদৌলতে তুমি আমাকে মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে ফিতনা ফাসাদের জামানায় কোরআন হাদিসের মজলিসে আসার এবং বসার, দ্বীনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুর শুকর আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য অগণিত মাখলুকাত রেখেছেন, কিন্তু এই সমস্ত অসংখ্য অগণিত মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকেই আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা কেন দিলেন? কারণ মানুষের গায়ে শক্তি বেশি, এই জন্য কি মানুষদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছেন? না না না, যদি মানুষের গায়ে শক্তি বেশি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিতেন, তাহলে মানুষ কখনো আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা পাইতেন না। কারণ একটা জঙ্গলের ভাগের শরীরের মধ্যে, একটা জঙ্গলের সিংহের শরীরের মধ্যে যেই পরিমাণ শক্তি থাকে, একটা মানুষের শরীরের মধ্যে এই পরিমাণ শক্তি কখনো থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে কেন আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিচ্ছেন? যে মানুষদের মধ্যে ডক্টর আছে, মানুষদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে, এই জন্য? আরে না না না, মানুষের মধ্যে যেমনি ভাবে ডক্টর আছে, ঠিক তেমনি ভাবে পশু পাখির ভিতরে ডক্টর ইঞ্জিনিয়ার আছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে একদল পাখিকে সৃষ্টি করেছেন, তাদের নাম হলো বাবুই পাখি। এই বাবুই পাখি এত সুন্দর করে বাসা তৈরি করে, যেটা মানুষের দ্বারাও তৈরি করা সম্ভব হবে না। দেখেন, এত সুন্দর করে খড়কুটার মাধ্যমে এই বাবুই পাখি এত সুন্দর করে, এত মজবুত করে একটা বাসা তৈরি করে থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে কেন আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছেন? তার পিছনে কারণ কি? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে কেন আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিলেন? কেন দিলেন? মানুষের গায়ে শক্তি আছে, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দেন নাই।
মানুষের মধ্যে ডক্টর আর ইঞ্জিনিয়ার আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দেন নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কেন আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছেন? তার পিছনে কারণ কি? তার পিছনে কারণ হলো এই মানুষের মধ্যে কোরআনের ইলম আছে, যে কোরআনের ইলম অন্য কোনো মাখলুকাতের কাছে নাই। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠানোর পরে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছেন। অন্য কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছেন। মানুষের ভিতরে কোরআনের ইলম আছে, যে কোরআনের ইলম অন্য কোনো মাখলুকাতের কাছে নাই। এই জন্য বলি বাবা, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দান বাড়াইছে, তার পিছনে কারণ হলো তোমার সঙ্গে কোরআনের ইলম আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার দান বাড়াইছে। আরে দেখেন সাহাবায়ে কেরামের জীবনে যদি পড়েন তাহলে সাহাবায়ে কেরামদের জীবনে পড়লে বুঝতে পারবেন। আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে হযরত ওমরকে চিন্তা করতেন না। হযরত ওমরের মতো মানুষ যখন কোরআনের ছায়া চলে আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম বাড়াইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী উনি শাসন করে দিয়েছিলেন। আর বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জীবনী পড়েন তাহলে জানতে পারবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে উনি এত নামে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্বোধ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন ওনাকে উট দিয়া মরুভূমির জমিনের মধ্যে পাঠিয়ে দিতেন, এইভাবে মরুভূমির জমিনের মধ্যে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওনাকে উট দিয়া মরুভূমির জমিনের মধ্যে পাঠিয়ে দিতেন, তখন ওই মরুভূমির মধ্যে যখন প্রচন্ড রোদ উঠে যেত, তখন হযরত ওমরের মতো মানুষ এই উটের পিছনে গিয়ে বসে যেতেন। কারণ উটের একটা সেবা মরুভূমির জমিনের মধ্যে পড়ে, এই জন্য হযরত ওমর এই রোদের তাপ যখন সহ্য করতে পারতেন না, তখন এই উটের পিছনে গিয়া হযরত ওমর যখন বসে যেতেন, হযরত ওমর এইভাবে বসার পর উট যেইভাবে প্রস্তাব করতেন, উট যেইভাবে প্রস্তাব পায়খানা করতেন, এই প্রস্তাব পায়খানা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লেগে যেত। আর এইভাবে যখন হযরত ওমর সন্ধ্যাবেলা বাড়ির দিকে রওনা হয়ে চলতেন, এইভাবে বলতো, হে ওমর, তোমার গায়ের মধ্যে উটের প্রস্রাব পায়খানা দেখা যায়, এই প্রস্রাব পায়খানা তোমার গায়ের মধ্যে কিভাবে লাগলো বলো তো ওমর। এইভাবে বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হে বাবা, আমাকে যখন উট দিয়া আপনি মরুভূমির জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, এইভাবে মরুভূমির জমিনের মধ্যে পাঠানোর পরে ওই মরুভূমির জমিনের মধ্যে যখন প্রচন্ড রোদ উঠে যাইত, তখন আমি এই রোদের তাপ সহ্য করতে পারি নাই। এই জন্য আমি উটের পিছনে গিয়া বইসা থাকতাম, যাতে করে আমি ওমরের শরীরের মধ্যে যেন রৌদ্র না লাগে। আরে দেখেন হযরতে ওমর কত নির্বোধ ছিলেন, সামান্য একটা উটের পিছনে গিয়া বইসা থাকতেন, উটের যে প্রস্রাব পায়খানাগুলো হযরতে ওমরের গায়ে পড়ত। আরে দেখেন এই ওমর যখন কোরআনের ছায়াতলে আসলেন, এই ওমর যখন ইসলামের ছায়াতলে আসলো,
তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহ তাআলা এত বাড়ায় দিলেন, এত বাড়ায় দিলেন, হযরতে ওমর দুনিয়ায় থাকা অবস্থায় অর্ধ পৃথিবীকে শাসন করে গিয়েছিলেন। এই জন্য বাবা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দাম বাড়াইছেন একমাত্র কোরআনের কারণে, অন্য কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দাম বাড়াই নাই। দেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, দেখবেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন সম্পদের দিক থেকে উনি একবারে নিঃস্ব ছিলেন, উনি ক্ষমতার দিক থেকে একবারে নিঃস্ব ছিলেন, সৌন্দর্যের দিক থেকে উনি হযরতে বেলাল একবারে নিঃস্ব ছিলেন, টাকা পয়সার দিক থেকে হযরতে বেলাল একবারে নিঃস্ব ছিলেন। কিন্তু তারপরও এই বেলাল যখন কোরআনের ছায়াতলে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের দামকেও বাড়ায় দিলেন। দেখেন এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের সাথে যেটাই লাগবে সেটার দামই আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। দেখেন এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক সময় কোরআনের জন্য আমরা নরমাল কাপড়ের মাধ্যমে গিলাফ বানায় থাকি, এই কাপড়ের কোনো দাম নাই। দেখেন আমরা শরীরের মধ্যে যেই কাপড়গুলো পরি, এই কাপড়গুলো অনেক দামি হয়ে থাকে, কিন্তু তারপরও যখন এই কাপড়গুলো আমার আপনার শরীর থেকে বা আমার আপনার হাত থেকে জমিনের মধ্যে পড়ে যায়, তখন কিন্তু আমি আর আপনি এই কাপড়গুলোকে কখনোই চুমু খাই না। কিন্তু দেখেন সামান্য নরমাল কাপড়ের মাধ্যমে যখন আমি আর আপনি একটা গিলাফ বানায় নেই, ওই গিলাফটা যখন আমার আপনার হাত থেকে ভুলবশত পড়ে যায় বা আমার আপনার হাত থেকে যখন জমিনের মধ্যে পড়ে যায়, তখন আমি আর আপনি সঙ্গে সঙ্গে ওই কাপড়টাকে উঠায় আমি আর আপনি চুমু খাইতে থাকি। বলেন তো দেখি এই কাপড়ের মধ্যে কেন চুমু খান? কাপড়টা দামি এই জন্য? না না না, এই জন্য আমরা চুমু খাই না, কারণ এই কাপড়টা কোরআনের সাথে লেগে গেছে। এই জন্য আমার আপনার হাত থেকে যদি ভুলবশত যদি এই কাপড়টা পইড়া যায়, আমি আর আপনি সঙ্গে সঙ্গে উঠে এটাকে চুমু খাইতে থাকি। দেখেন আমি আর আপনি যখন একটা কাঠের মাধ্যমে কোরআনুল কারীম রাখার একটা রিয়াল বানাই, তখন এই রিয়াল বানানোর পরে দেখবেন আমি আর আপনি এর চাইতে আরো দামি কাঠ দ্বারা আমি আর আপনি ঘরের দরজা বানাই। এই ঘরের দরজার মধ্যে আমি আর আপনি আসতে যাইতে আমার আপনার পা লাগে কিনা বলেন তো? পা লাগে, কিন্তু ঘরের যে দরজা থাকে সেটা কিন্তু রিয়ালের কাঠের চাইতে আর দামি কাঠ দিয়ে আমি আর আপনি তৈরি করি, কিন্তু তারপরেও ওই কাঠের মধ্যে আমার আপনার পা লাইগা যায়। কিন্তু বলেন তো দেখি, যে নরমাল কাঠ দ্বারা আমি আর আপনি রিয়াল বানায় নিলাম, ওই কাঠের মধ্যে যদি আমার আপনার পা লাইগা যায়, তাহলে কি আমি আর আপনি বসে থাকি না সাথে সাথে এটাকে চুমু খাইতে থাকি? বলেন তো, সাথে সাথে এটাকে চুমু খাইতে থাকি। কেন খাই? কারণ এই কাঠটা কোরআনের সাথে লেগে গেছে, এই জন্য এই কাঠের দামও আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, দেখেন সামান্য একটা কাপড় যদি কোরআনের সাথে লাগার কারণে ওই কাপড়ের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিতে পারে, সামান্য একটা কাঠ যদি কোরআনুল কারীমের সাথে লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দাম বাড়ায় দিতে পারি। আর আমি আর আপনি তো আশরাফুল মাখলুকাত, আমি আর আপনি তো সৃষ্টির সেরা জীব, আমি আর আপনি মানুষ যদি কোরআনের সাথে লাইগা যাই, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দাম দুনিয়াতেও বাড়ায় দিবেন, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দামকে বাড়ায় দিবেন। এই জন্য বলবো বাবা, কোরআনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেন, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখা আপনার জিন্দেগিটা সাজাইতে থাকেন, তাহলে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দামকে বাড়ায় দিবেন। আরে দেখেন না, এই দুনিয়ার জমিনের মধ্যে সাহাবায়ে কেরামদের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। আরে আমি ইয়াসিন মাহমুদের তো কোনো দাম নাই। দেখেন আমি আজকে কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের ইলম গ্রহণ করার কারণে আজকে আপনারা সবাই সম্মানিত কইরা আমাকে চেয়ারের মধ্যে বসায় দিছেন। আরে বাবা, আমার দিলের মধ্যে যদি কোরআনের ইলম না থাকতো, কখনো তো আপনারা আমাকে এই জায়গায় বসাইতেন না।
এই জন্য বলি বাবা, কোরআনের সাথে সম্পর্ক রাখেন। কোরআনের সাথে সম্পর্ক রাইখা আপনার জিন্দেগিটা যদি সাজাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাম দুনিয়াতেও বাড়ায় দিবেন, আখিরাতেও বাড়ায় দিবেন। এই জন্য বলি বাবা, এই কোরআনুল কারীমের 3টা হক, তার ভিতরে 1 নম্বর হক হলো কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। আজকে দেখা যায় আমরাও অনেক মানুষ আছি কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি না। আজকে এই সমাজের মধ্যে অনেক যুবক আছি আল্লাহ তাআলার কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে না। এই জন্য বলি বাবা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি রে বাবা, তোমরা যারা কোরআনুল কারীম এখনো বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানো না, ও যুবক ভাই তোমাদেরকে বলি, তোমরা যারা কোরআনুল কারীম এখনো বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানো না, এই কোরআনুল কারীম শিখার জন্য তুমি বারবার চেষ্টা করো, বারবার চেষ্টা করো। আর এই চেষ্টা করা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বলতে পারবা, গো আল্লাহ, তোমার কোরআনুল কারীম তো আমি তেলাওয়াত করতে জানি নাই। তোমার কোরআনুল কারীম যেইভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা দরকার ছিল মালিক, আমি পারি নাই। কিন্তু তোমার কোরআনুল কারীম শিখার জন্য আমি বারবার চেষ্টা করেছিলাম। ওগো আল্লাহ, আজকে এই চেষ্টার বদলতে আমাকে তুমি মাফ করে দাও। আরে এই পর্যন্ত যারা কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীম শিখার জন্য চেষ্টা করেছেন, মৃত্যুর পরে কমপক্ষে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বলতে পারবেন। আর যারা কোরআনুল কারীম পারেন না, কোরআনুল কারীম বিশুদ্ধভাবে শিখার জন্য চেষ্টাও করেন না, আপনার মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলে আপনি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর হাত দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর শ্রবণ করার জন্য কান দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে দয়া করে মায়া করে চক্ষু দান করেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাকে জবান দিয়েছিলাম, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহর হাত দ্বারা তুমি আমার কোরআনকে স্পর্শ করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কানের মাধ্যমে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া চক্ষু দ্বারা আমার কালাম তুমি দেখো নাই, আরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দ্বারা তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো নাই। হে যুবক ভাই, আজকে এই যুব সমাজের উদ্যোগে এত সুন্দর কোরআনের মজলিসের আয়োজন করেছ, কিন্তু যুবক ভাই তুমি যে কোরআন পড়তে পারো না, তুমি যে বিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা দরকার তুমি সেটা পারো না, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কি বলবা? এই জন্য যুবক ভাইয়েরা তোমাদেরকে বলি, বুড়া বাবারা যারা তোমরা কোরআন পারো না, এই কোরআনুল কারীম শিখার জন্য কমপক্ষে মসজিদের ইমামের কাছে গিয়ে অল্প কিছু সময় দেন, মাদ্রাসায় গিয়ে অল্প কিছু সময় দেন, তাবলিগ জামাতের মধ্যে গিয়ে অল্প কিছু সময় দিয়ে কোরআনুল কারীম শিখার জন্য চেষ্টা করেন। এই চেষ্টা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবেন, ওগো আল্লাহ, তোমার কোরআন আমি তেলাওয়াত করতে জানি নাই মালিক, কিন্তু আমি তোমার কোরআনুল কারীম শিখার জন্য আমি বারবার চেষ্টা করেছি, ওগো আল্লাহ, আজকের এই চেষ্টার বদলতে তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য মুহতারাম হাজিরিন, মুরব্বী বাবারা যারা আছেন, কোরআনুল কারীম শিখার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।
এই কোরআনুল কারীম শিখার জন্য বারবার চেষ্টা করবেন। আপনার জবান দিয়ে আসে না, তারপরেও বারবার শিখার জন্য চেষ্টা করবেন। এই চেষ্টা অবস্থায় যদি কমপক্ষে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা এই চেষ্টার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। বুনিয়াতুল কারি কিতাবের মধ্যে স্পষ্ট আসছে, কোনো মানুষ যদি কোরআনুল কারীম পারে না, কিন্তু কোরআনুল কারীম শিখার জন্য বারবার চেষ্টা করে, তার জবান দিয়ে শুদ্ধভাবে আসে না, তার জবান দিয়ে যেইভাবে আসা দরকার আসে না, কিন্তু তারপরও কোরআনুল কারীম শিখার জন্য বারবার চেষ্টা করে, তো আল্লাহ যেই ব্যক্তি বারবার কোরআনুল কারীম শিখার জন্য চেষ্টা করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তার নামটা আল্লাহ তাআলা বড় বড় হাফেজ আর কারীদের খাতায় উঠায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, আমরা কোরআনুল কারীম যারা পারি না, শিখার জন্য চেষ্টা করতে তো পারবো ইনশাল্লাহ, কি বলেন? চেষ্টা করব তো ইনশাল্লাহ। আমরা পারি না, ইনশাল্লাহ চেষ্টা করব। দেখবেন এই চেষ্টার বদৌলতে আল্লাহ তাআলা আপনাদের নামটাকে বড় বড় কারি আর হাফেজদের খাতায় উঠায় দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম, এই কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসলে এখানে তো বড়রা কথা বলবেন, আমার মতো নাদান এই মজলিসে কথা বলার মতো যোগ্যতা রাখে না, কিন্তু তারপরও আপনাদের সামনে অল্প কিছু কথা বলছি। এই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।